হ্যালো বন্ধুরা, আজকে আমরা মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর তার জন্যে প্রথমেই টোটো বুক করে খাগড়াঘাট স্টেশনের উদ্দেশ্যে রওনা দিতে হয়েছে। আমরা এখন ব্রিজটা ক্রস করছি। দেখো গঙ্গাটা কত সুন্দর লাগছে। বিকেলবেলায় ভীষণ বৃষ্টি হলো কিছুক্ষণ আগে, তারপরে ওয়েদারটা খুব ভালো লাগছে। তাই আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি, খাগড়াঘাট রোড স্টেশন। এখান থেকে আমাদের বিকেল 5:30টায় ইন্টারসিটি এক্সপ্রেস। আমরা ট্রেনে ওঠার আগে সবাই মিলে চিকেন প্যাটিস খেলাম, আর তারপরেই আমাদের ট্রেন চলে এলো। আর ট্রেনে উঠবো, এটা আমাদের ট্রেন না, এরপর নেক্সট আমাদের ট্রেন আসছে। ট্রেনে উঠে গেছি। ট্রেনে একদমই ফাঁকা, তাই যে যার সিটে বসে আছি। প্রথমেই বিপুল ঘুগনি নিয়ে নিল। ঘুগনিটা একদমই ভালো খেতে না, তাই জন্য আমাদের নিতেও বারণ করলো। ঘুগনি আমরা তাই কেউ খাইনি, আমরা সবাই মিলে ঝালমুড়ি খেলাম। ঝালমুড়ি অর্ডার করলাম। ঝালমুড়িটা দারুণ ছিল, কিন্তু ক্রিসের ভীষণ ঝাল লেগে গেছে, কারণ অনেক লঙ্কা ছিল, আর সেটা ওর ভুলবশত ওর পাতেই পড়ে গিয়েছে। কিন্তু লঙ্কা থাকলে বা কী হয়েছে, ও কিন্তু ওর খাওয়া চালিয়ে যাচ্ছে, ঝাল লাগছে তাও খেয়ে যাচ্ছে। আমরা অবশেষে মালদা টাউনে এসে পৌঁছে গিয়েছি। এখানে দেখতে পাচ্ছ এই যে মূর্তির ছবিগুলো আছে, কালো কালো মুখগুলো, ওটা হচ্ছে গম্ভীরা নাচ। এই মালদার ঐতিহ্য এই গম্ভীরা নাচ। এই গম্ভীরা নাচেরই ঐতিহ্যটা যেটা আছে মালদার, সেটাকে আমার মনে হয় দেখানোর জন্যই মালদা স্টেশনে বাইরে লোগোগুলো করা হয়েছে। মালদাটা অনেক উন্নত হয়ে গেছে। মালদা শহরে 9 বছর আগে আমি এসেছিলাম, তখন এত জাঁকজমক ছিল না। খুব ভালো লাগলো এত উন্নত একটা শহর দেখে। মালদা শহরে আমি যে ঘরটায় থাকছি আমার দিদির বাড়িতে, সেই ঘরে রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, তখনকার ভিউ জানলা দিয়ে এত সুন্দর লাগছিল, তাই একটু ভিউটা তোমাদের কাছে তুলে ধরলাম। ওই যে দূরে দেখছো, ওটা মালদা মেডিকেল কলেজ। খুবই সামান্য দূরত্বেই আমার দিদির ফ্ল্যাট থেকে। সবটাই খুব কাছাকাছি, এখানে বাজার দোকান সবটাই ভীষণ কাছে। তোমাদেরকে কালকে সকালে দিদির ফ্ল্যাটটা দেখাবো। খুব সুন্দর দিদির ফ্ল্যাটটা সাজানো। সকালবেলা হতেই আমি ফ্ল্যাটটা দেখানোর জন্য একটু ভিডিও করে নিলাম। এটা হলো ডাইনিং প্লাস ড্রয়িং রুম। যাই হোক, এখানে এখন বিপুল ব্রেকফাস্ট করছে। সবাই এখন যে যার কাজে ব্যস্ত, আর আমি ভিডিও বানাচ্ছি, আর ক্রিস আমার পেছন পেছন ঘুরছে। এটা একটা ঘর। এই ঘরটাতে রিজু, মানে আমার দিদির ছেলে, পড়াশোনায় করে। আর প্লাস হচ্ছে ছোট্ট করে একটু ঠাকুর ঘরও করা আছে সাইডে। ফ্ল্যাটে তো আলাদাভাবে ঠাকুর ঘরের ব্যবস্থাটা খুব একটা থাকে না, নিজেদেরকেই তাই করে নিতে হয়। দেখো কত বই, এখানে তো বই দেখছো। আর ওই দিকটায় দেখতে পাচ্ছ যে আলমারিগুলো, আলমারিগুলো বানানো হয়েছে। এগুলোতে আমার দিদির ছেলের বই, দিদির বই এবং আমার জামাইবাবু তিনজনারই প্রচুর প্রচুর বই এখানে। এটা আর একটা বেডরুম। এই রুম থেকেই তোমাদেরকে কালকে রাত্রে দেখাচ্ছিলাম যে কেমন ভিউটা লাগে। তোমাদেরকে এই ঘরে আর একটা খুব সুন্দর জিনিস আছে, সেটা তোমাদেরকে দেখাবো বলে আমি ভিডিওটা করে নিয়েছি। দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ছবিটা দেখছো, এটা আমার দিদির ছবি, মানে আমার ছোটদির ছবি। এই ছবিটা আমার দিদির ছেলে নিজে হাতে এঁকেছে, দিয়ে ওর মাকে জন্মদিনে গিফট করেছিল। ছবিটা এতটাই সুন্দর হয়েছে, দিদিটাই বাঁধিয়ে রেখেছে। সত্যি আমরা বাচ্চাদের বুঝতে পারি না যে কার মধ্যে কী গুণ থাকবে। খুব ভালো লাগলো, তাই ওটাকেও আমি আমার ভিডিওর মধ্যে অ্যাড করে নিলাম। দেখো, রাতে তোমাদেরকে দেখিয়েছিলাম ভিউটা, এখন দেখো চারিদিকে বেশিরভাগ বাড়িতেই প্রচুর প্রচুর গাছ লাগানো আছে। এই হলো দিদির রান্নাঘর। রান্নাঘরটা বেশ বড়। আর এর আগেও আমি যখন এসেছি, যখন ফ্ল্যাটটা ফার্স্ট টাইম দিদিরা ওপেন হলো, ফ্ল্যাটে গৃহপ্রবেশ হলো, সেই সময় এসেছিলাম। তখন এতটা গোছানো হয়নি, তখনও আমার বেশ এসে খুব ভালো লেগেছিল। এখানে আর একটা টয়লেট আছে,
আর এটা হলো আরেকটা বেডরুম। এই বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে, আর ওইদিকে হচ্ছে একটা ব্যালকনি আছে। এইটা একটা টয়লেট। আমার মাসি মেসো এরা নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত। মাসি মেসো দুজনেই, মানে এটা আমার বড় মাসি আর বড় মেসো, দুজনেই খুবই অসুস্থ। তো এখন মোটামুটি আছেন দুজনেই। ওদের দুজনকেই দেখতে আসা মেন উদ্দেশ্য। ওরা বুঝতেই পারছে না যে আমি ওদের ছোট করে একটু ভিডিও করলাম। এরপরে আমার দিদি আবার স্কুলের জন্য রওনা দিয়ে দেবে, তাই চলো ওদেরকে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এখন ওরা স্কুলের উদ্দেশ্যে রওনা দেবে। এই হলো আমার দিদির ছেলে আর আমার জামাইবাবু। ওরা এখন স্কুল যাবে। আর এই যে দিদিও আমার স্কুলের টিচার, দিদিও চলে গেল। সবাই এখন বেরিয়ে গেল। চলো তোমাদেরকে আমি এই সময় ওদের ছাদটা গিয়ে দেখাই। দেখো ছাদটা কি সুন্দর, চারিদিকটা এত ভালো, আর আজকের ওয়েদারটা খুব ভালো। ওদের বাড়ি মানে ফ্ল্যাটের ছাদে প্রচুর পরিমাণে গাছ, যে যার মতন ইচ্ছা মতন ওরা গাছ লাগায়। তাই দেখো কত সুন্দর সুন্দর গাছগুলো, এত সুন্দরভাবে যত্ন করে বলেই হয়তো এত সুন্দরভাবে গাছগুলো আছে। তাই ছাদে উঠলে না মনটা আলাদাই রকমের ভালো হয়ে যায়। তোমাদেরকে মালদার কিছু অংশ, মানে আমার দিদির বাড়িরই কিছু অংশ তোমাদের কাছে তুলে ধরলাম। কেমন লাগলো আজকের ব্লগটা একটু জানিও অবশ্যই। আর এরপরে মালদার অনেক জায়গা ঘুরেছি, কি করেছি নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের কাছে নিয়ে আসবো। আজকের মতন টাটা।